ঝাড়গ্রামের গভীর জঙ্গলে চারিদিক সবুজে ঘেরা সারা রাত এরকম একটা রিসর্টে থাকার পর ভোরবেলাটা যে কত সুন্দর হতে পারে এখানে না থাকলে বোঝা যায় না। তাই ভোর ভোর উঠে চারপাশটা ঘুরে কফি খেয়ে বেরিয়ে পড়লাম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। ঘন জঙ্গলে ঘেরা এই কনক দুর্গা মন্দিরের প্রবেশপথ। এতটা ঘন জঙ্গল পেরিয়ে আসার পর ভেতরে এত সুন্দর একটা বিস্তৃত প্রাঙ্গণ ও মন্দির রয়েছে, অবিশ্বাস্য, না দেখলে বোঝা যায় না। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরটি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মন্দির, যা আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। শোনা যায় এটা রাজা গোপীনাথ দ্বারা নির্মিত হয়েছিল, যিনি দেবীর স্বপ্ন দেখেছিলেন এবং পরবর্তীতে মন্দিরটি নির্মাণও করেছিলেন। মন্দিরটি দেবী কনক দুর্গার সোনালী প্রতিমার জন্য পরিচিত, যার উচ্চতা 2 ফুট। মন্দিরটিতে ওড়িশা মন্দির স্থাপত্য এবং লোক ঐতিহ্যের প্রভাবও রয়েছে, যেখানে মন্দিরটি এই অঞ্চলে বসবাসকারী বানরদের জন্য পরিচিত, যারা রাজপরিবারের পূর্বপুরুষ বলে বিবেচনা করা হয়। এদের এখানে দাপাদাপি দেখতে দেখতে আপনার অনেকটা সময় চলে যায়। সামনে যে দোকানগুলি রয়েছে সেখান থেকে এদের জন্য মুড়ি বা ছোলা কিনে আপনি অবশ্যই খাওয়াতে পারেন। এরা বিস্কুটও খায়, আপনার যদি ইচ্ছা হয় আপনি বিস্কুটও খাওয়াতে পারেন। কিন্তু এদের কন্ট্রোল করবার জন্য দোকানদার দেখলেন তো লাঠি নিয়ে বসে আছে, এতটাই লাফালাফি জুড়ে দেয়। খাবার পেয়ে আপাতত শান্ত হলেও এরা কিন্তু মোটেই শান্ত না। বানরের বাদরামি যাকে বলা হয়। ঝাড়গ্রাম জেলার ওয়েবসাইট অনুসারে মন্দিরটি চিল্কিগড়ে ডুলুং নদীর কাছে বা ডুলুং নদী বলা হয় এবং একটি জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে অবস্থিত, যা এর রহস্যময় এবং শান্ত পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। আর এই দেবী কনক দুর্গার মূর্তি সোনার তৈরি, তাই এর নাম কনক, অর্থাৎ সোনা। তাই কনক দুর্গা মন্দির চিল্কিগড়ের কাছে। এখানে একবার ঘুরে যাবেন নাকি? আমি গ্যারেন্টি দিচ্ছি বেশ ভালো লাগবে।